এই যে ঘটনাটা ঘটেছে আমাদের এই যে কাশিবাড়ি এলাকায়, আমার চাচাতো বোন হয়, এই কাশিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনো করে ক্লাস 3-তে। প্রতিদিনের ন্যায় সকালবেলা 8টার দিকে আসে, আসার পরে স্কুলে যায়। স্কুল থেকে এই পাশের দোকানে ঝালমুড়ি বিক্রেতা যে 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 ঘটনাটা ঘটাইছে, ঝালমুড়ি বিক্রি করে, প্রতিদিনে ঝালমুড়ি খাওয়ায় ফাও। এখন এই কারণে বাচ্চাটা এখানে আসে, আসার পরে 1টার সময় যখন টিফিন হয় তখন বাচ্চা আর বাড়ি যায়নি টিফিন খেতে, বুঝলেন। তারপরে আমরা কিংবা ওর মা ওর বাপ সবাই সচ্চর হই। তারপর আমরা সবাই স্কুলে আসি, স্কুলে স্যারদের অবগত করি, স্যাররা তেমন গুরুত্ব দেয় না। স্যাররা বলে কি কোথায় গেছি কী না করি জানি না। এখন তারপরে আমরা এখান থেকে থানায় জিডি করি, থানায় যাই, চেয়ারম্যানকে জানাই এবং তারপরে পুলিশকে জানাই, এলাকাবাড়ি সবাইকে জানাই এবং সকালে নলতায় গিয়ে মাইকি রেকর্ডিং করে ধারণ বিজ্ঞপ্তি সেগুলো প্রচার করেছি আমরা। এবার তারপরে এই মহিলার দিকে সবাই নজর দিয়েছে, যে সবাই নজর আঙুল তুলেছে, মহিলা খারাপ, আগে এই ঘটনা ঘটাইছে, মানে এমন ঘটনা না, মানুষের মোবাইল চুরি করা, টাকা চুরি করা, এই ঘটনা ঘটাইছে। পরে এই মহিলা, আমার এই বোনের কানে 2টো সোনার দুল আছে, 30,000 টাকা দাম, বুঝলেন। এখন এই সোনার দুলিল, আমার ধারণা সোনার দুলির লোভের কারণে এটা হয়তো করতে পারে। এবার তারপরে আমরা তখন চেয়ারম্যানকে জানাই যে ভাই এই ঘটনা, এই পরিবেশ, চেয়ারম্যান বলে যে আমি তো ভাই এখন ঢাকায় আছি, চৌকিদারকে আমি বলে দিচ্ছি, আর তুমি সৌর বাড়িটা এত সবাই নিয়ে যাও। আর এবার বলতে বলতে থানার ওসি আসে, তখন আমরা আঙুল তুলে মহিলার দিকে, তখন ওই ওসি সহ পুলিশ সহ সার্চ করি, তখন ওই মহিলাকে পাই। মানে ওই বাচ্চারা ডোরার ভিতরে ছিল, তখন দেখা যেত মৃত অবস্থায়, হাত পা বান্ধা ডোরার ভিতরে এখনো আছে। এবার তারপরে কিছুক্ষণ আগে কিছু কুচক্কর মহল গুজব ছড়াই যেতে লাশ আর নেই, লাশ নিয়ে চলে গেছে পুলিশ, সম্পূর্ণ বানোয়াট। আমি বাড়া থেকে এসে দেখি ঘরের ভিতরে আগুন ধরাই দেয়, 2টো রুম, কিন্তু যে ঘরে বাচ্চা ছিল সেই ঘরে আগুন ধরাই দেয়, কিন্তু ওর থেকে সরঞ্জাম পাশের রুমে, সে রুমে আগুন ধরায়নি। তাই আমি জানাই এই ঘটনাটা যে ঘটাইছে, টোটাল বাংলাদেশের কঠোর বিচার দাবি করি এবং আমাদের কাছে আবেদন, এই খবর যেন সঠিকভাবে সমস্ত বিশ্ব ভালোভাবে প্রচার করে দেন। আমার নাম হুসাইন খান, আমার বাড়ি কাশিপাটি, কালীগঞ্জ, সাতক্ষীরা। ও বাচ্চা হলো স্কুলে পড়ে এখানে। বাচ্চাটার নাম আর পিতার নাম বলেন। বাচ্চার নাম হলো ফারজানা, ওর বাবার নাম হলো ইয়ামুল। এবার বলেন। আর ওই প্রেমে স্কুলে পড়তে আসে, আসার পরে ওর ঝালমুড়ি খাওয়ায়, আর ওর কানে ছিল দুল। আর এই মহিলার স্বামী হলো নেশা করে, আর এ হলো ওই মহিলা অভাবে সমিতি টাকা নিয়েছে, টাকা দিতে পারে না, ওর কানের দুল হলো ওর গলা দড়িয়ে। আচ্ছা, ছোট বাচ্চা। মহিলার কি নাম? ওই মহিলার নাম সোমাইয়া, ওর বাবার নাম লতিফ, স্বামীর নাম আমিরুল। কি করে স্বামী? ওই বাইরে কাজ করে। ও, আমিরুলের পিতার নাম কি? আমিরুলের পিতার নাম ইশার। এই মহিলা কি করতো? এই মহিলা এখানে দোকানদারি করে ফুটপাতে। এই মহিলার অন্য কোন রকম না আর কোনো পাওয়া যায়নি। এই অভাবের কারণে সমিতির টাকা দিতে পারে না, না পারে প্রেশারে পেরিয়ে যায় ভাই, বুঝতে খুব সমস্যা। ঠিক আছে ভাই, আমার নাম কবির হোসেন। আব্বার নাম শেখ আবেদ রহমান। ভাই একটু বলেন তো, কতটুকু জেনেছেন একটু বলেন তো। আমরা কি এসে দেখলাম যে, কখন আসছেন? আমি মাগরিবের নামাজ পড়ে আসছিলাম, এসে শুনলাম যে আমরা নামাজ পড়ে বাইরে বেরিয়ে শুনলাম যে সে বাচ্চাটা নাকি জবাই করে দিয়েছে। সেই এতে উদ্দেশ্যে আসলাম, এসে আমরা দেখতে পেলাম যে ওই বাচ্চাটা শুনলাম এসে যে পুলিশে নিয়ে গেছে, আর মহিলাটার জনগণে মেরে ওখানে ফেলাই রেখেছে। বাচ্চাটাকে এখন ঘরে পাওয়া গেল, সেই বাচ্চা পাওয়া গেছে, কিন্তু জনগণ প্রথম এসে শুনলাম যে জনগণ নির্মাণের পরে বাচ্চাটাকে একটা ওই ড্রয়ারের মধ্যে পাওয়া গেল, মানে সেই তাহলে তো আগের নিউজ তো মিথ্যে কথা ও বলেছে যে পুলিশ নিয়ে আসছিলাম না। আমি একটু আগে শুনলাম যে এই বাচ্চাটাকে সকালবেলা ঝালমুড়ি দেওয়ার নামে নিয়ে আসছে, আনার পরে পরবর্তীতে বাচ্চা পাওয়া যাচ্ছে না। আমাদের কিছু লোকজন এসে ওর মার সাথে না বলছে নাকি ভাবির কাছে যাচ্ছে, সকালবেলা আসলি বলেছে। এখন দুপুরবেলা মাইকিং করা হয়েছে, পাওয়া যায়নি। পরবর্তীতে খোঁজাখুঁজি করতে করতে ছেলে লোকজন এসে যখন এই মহিলার কাছে বলেছে ঝালমুড়ি কিনতে আইছিল, এই সন্দেহ করে ওনার বাড়ির খোলে খোঁজ খবর করার পরে ড্রয়ারের ভিতরে কারা লাশ পাইছে। এই উদ্দেশ্যটা কি আমি জানি না, আমি একটু আগে এসে পৌঁছলাম। ওই যে দুল ছিল বলতেছে কিছু কিছু লোকজন ওনার কাছে, বাচ্চার কাছে দুল ছিল, যে দুলির লবণ